মানবজাতি আসারও বহু আগে থেকে বৃক্ষ তার অবারিত ছায়া বিস্তার করেছে এই পৃথিবীতে। বৃক্ষ মানুষকে উপহার দেয় একটি সুন্দর, নির্মল, সজীব, সতেজ ও স্নিগ্ধ পরিবেশ। বৃক্ষ শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। অতি প্রাচীনকাল থেকে মানুষ যেমনিভাবে বৃক্ষের ছাল, বাকল, লতাপাতা, শিকড়ের রস ইত্যাদি দিয়ে তাদের রোগমুক্তির চিকিৎসা করেছে, ঠিক তেমনিভাবে আজকের বিজ্ঞানের যুগেও বৈজ্ঞানিক প্রক্রিয়ায় এগুলোকে শোধন করে তৈরি করা হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ। এছাড়াও আমাদের ঘরের আসবাবপত্রের ব্যবস্থা, জ্বালানি কাঠের যোগান সহ নানা প্রয়োজনে বৃক্ষই আমাদের সাহায্য করে। কিন্তু কালের বিবর্তনে মানুষ তার পরম হিতৈষী এ বৃক্ষ নিধন করে পৃথিবীকে রূপান্তরিত করছে বৃক্ষহীন মরুতে। আমরা গাছ কেটে ফেলতে চাই, আর বিদেশের মাটিতে কি সুন্দর করে গাছকে সাজিয়ে রাখে। মানুষ কতটা শৌখিন হলে এমন কাজ করতে পারে? উল আর কাঁটা দিয়ে বৃক্ষের উপর দৃষ্টিনন্দন শিল্পকর্ম, এমন কিছু কি আমরা কখনো ভেবেছি? হ্যাঁ, এমনই শিল্পকর্ম সৃষ্টি করেন শিল্পী ক্যারল হামেল। উনি বসবাস করেন মর্গ্যান টাউন, ওয়েস্ট ভার্জিনিয়া, ইউএসএ। তার সৃজনশীলতায় উল আর বৃক্ষের অসাধারণ মিলবন্ধন। ক্যারল হামেল যে শুধু শিল্পী তাই নয়, তিনি প্রকৃতির সাথে অসাধারণ মিলবন্ধন সৃষ্টি করতে পারেন। তার প্রতিটা শিল্পকর্মে উল দিয়ে বুনে ফেলেন রঙিন আচ্ছাদন, যা রূপকথার মতোই সুন্দর। প্রকৃতিকে মানুষ এভাবেই ভালোবাসা আর যত্ন দিয়ে আগলে রাখুক পরম লালনের সাথে। সেই কারণেই তার প্রকৃতির বুকে এই প্রয়াস। আমরা শৌখিনতা তো অনেক কিছুতেই দেখিয়ে থাকি, কিন্তু যদি পরিবেশ এবং জীবন রক্ষার্থে গাছের যত্নে এ ধরনের বিচিত্র রকমের শৌখিনতা দেখাতে পারি, তাহলে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি গাছের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।